জমি কিনে দেখলেন মামলা চলছে, এখন কি করবেন? না জানলে হতে পারে বড় বিপদ। আজকের ভিডিওতে জানবো, যদি জমি কিনে দেখেন মামলা চলছে সে জমিতে, তাহলে আপনার করণীয় কি। ধরুন আপনি বহু কষ্টে টাকা জমিয়ে একটা জমি কিনলেন, স্বপ্ন নিজের একটা বাড়ি হবে, কিন্তু কয়েকদিন পর হঠাৎ শুনলেন এই জমির উপর মামলা চলছে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এখন কি করবেন? টাকা কি গেল, জমি কি হারাবেন? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাকে বুঝিয়ে দেব এই পরিস্থিতিতে আপনার করণীয় কী। মনে করুন রহিম সাহেব ঠিক এমনটাই করেছিলেন। তিনি না জেনে একটি জমি কিনলেন, কিন্তু পরে জানতে পারলেন ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। এখন তিনি দ্বিধায়, জমি রাখবেন না ছেড়ে দিবেন, নাকি মামলা লড়বেন। প্রথমে নিশ্চিত হন কী ধরনের মামলা। সব মামলা একরকম না। এটা কি মালিকানা সংক্রান্ত মামলা, নাকি জমি দখল নিয়ে বিরোধ? যদি মালিকানা নিয়ে মামলা হয় তাহলে বিষয়টা সিরিয়াস, আর ছোটোখাটো বিরোধ হলে সমাধান সম্ভব। দলিল ও কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। আপনার প্রথম কাজ হবে দলিল, খতিয়ান, পর্চা এসব ভালোভাবে যাচাই করা। দেখুন আপনি যিনি থেকে জমি কিনেছেন তিনি সত্যিকারের মালিক ছিলেন কিনা। কোর্টে মামলার অবস্থা জানুন। অনেকেই ভুলটা করে, শুধু শুনে ভয় পান। আপনি সরাসরি কোর্টে গিয়ে খোঁজ নিন, মামলা নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। দেখুন মামলা কোন পর্যায়ে আছে, কার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। বিক্রেতার সাথে যোগাযোগ করুন। যার কাছ থেকে জমি কিনেছেন তার সাথে কথা বলুন। তাকে জিজ্ঞাসা করুন আপনি কেন মামলা থাকা অবস্থায় জমি বিক্রি করলেন। যদি সে প্রতারণা করে থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। একজন ভালো আইনজীবীর সাহায্য নিন। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যান। তিনি আপনাকে বলবেন মামলা লড়া উচিত কিনা, নাকি জমি ছেড়ে দেওয়াই ভালো। নিজে সিদ্ধান্ত নিতে গেলে বড় ভুল হতে পারে। প্রয়োজনে মামলা লড়ুন। যদি আপনার কাগজপত্র শক্তিশালী হয় তাহলে মামলা চালিয়ে যান। অনেক সময় ক্রেতা সঠিক হলে আদালত তার পক্ষে রায় দেয়। প্রতারণা হলে আইনি ব্যবস্থা নিন। যদি প্রমাণ হয় আপনাকে ইচ্ছাকৃতভাবে প্রতারণা করে জমি বিক্রি করা হয়েছে, তাহলে আপনি করতে পারেন ফৌজদারি মামলা, প্রতারণার অভিযোগ। এতে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। জমি কেনা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। একটা ভুল সিদ্ধান্ত আপনাকে বড় বিপদে ফেলতে পারে। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো অন্য কাউকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। আর জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন।